ভাই লোকজন আসে কিনা দেই শুনি নিয়ে এলি। দেখ দেখতে হয় না জানো কেউ আবার। আবু সাইদ, হ্যাঁ আমরা আর কতদিন এই বন জঙ্গলে বিভিন্ন কাটা কুটুর ভিতরে লুকায় থাকবো? হে, হুম। ওই উবায়দুল কাদের কাউয়া কাদের তো আমাকে বলিল, বাপজান তোরা কিছুদিন গা ঢাকা দে, 2-5 দিন পরে আমাদের নেত্রী একটা ব্যবস্থা করবে। তাহা না হলে তোরা যদি এখন জনসম্মুখীন ধরা পড়িস, তোদের জীবন নাশের হুমকি হতে পারে। তা আজকে তো জীবন তো আমাদের বনের ভিতর যায় যায় ভাব। কাউয়া কাদের ফোন দিলি তুই? কাগুয়া কাদের কাছে আমি তো সবসময় ফোন দিচ্ছি। কাগুয়া কাদের ফোন বন্ধ, কি সিম কি বন্ধ করতে হলে নাকি পাঠাই ফেললে, তো ফোন দিয়ে দেখেন যাচ্ছে না তো। ফোনেও কল ঢুকছে না। না আল্লাহ, এ কি বিপদে আল্লাহ আমাকে ফেলালে। শালা এই পাতি নেতারা আমাকে দিয়ে দেশের বড় বড় অকারেন্স করাইছে, আমাকে দিয়ে দেশের বড় বড় ক্ষতি করাইছে, সাধারণ জনগণের কাছে আমাকে শত্রু বানাইছে। আর আমরা আজকে বনে জঙ্গলে আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি। শুনলাম নাকি বিভিন্ন মন্ত্রী এমপিরা ধরা পড়িতেছে। ফোনে তো প্রতিদিন আমরা নিউজ দেখতেছি। কাউয়া কাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইগি তো ধরা পড়েনি, কারণ কি? গেল কন এরা। আমাকে তো বাংলাদেশে তো থাকবে না, আমাকে লাস্টে মায়ানমার চলে দেখি আর। ঠিক কথা কইছিস তুই একটা। ভারত আমাকে জন্য নিরাপদ না। না ওরে ও দেশে গেলেও ওই পন্থী কমি কি দেয় কোলের ওই কোলের কাছে তো টাইনি নিয়ে আসবেন কখন। টাইনি ন্যাশনাল শুনলাম ও দেশেও আন্দোলন চলতেছে। আমরা একটা কাজ করি, মিয়ানমার চলে যাই আমরা। হাই আর বর্ডার তো খুব কড়া, একটা কাজ করা যাক আবু সাই। কও। আমরা তো এই অবস্থা বেরোতে পারবো না। আমাকে ছবি, আমাকে ভিডিও সব তো ছড়াই পড়ি সারা বিশ্বে। এই চেহারা যদি একবার জনগণ দেখে, তা আমাকে তাকেই মারি ফেলাই পিষে দেবে। ফেলবেন। কারণ ওই যে ছাত্ররা ওই যে আন্দোলন করছিল, আর কাউয়া কাদের ঘোষণা দিলে আমার গিয়ে ছাত্রলীগ, যুবলীগ কালকে মাঠে নামবে। আর ওর ওই পোকের কথা শুনে আমরা ওই যে ছাত্র গ্রুপার ইট পাটকেল বিভিন্ন গুলি ওই ছাদের পাইতে চালাইছি। অনেকে আমাকে ভিডিও করেও রাখিছে। শালা আজকে যে কি বড় অপরাধ তাহলে ওই করেছি। একটা কাজ করলি ভাই, কি কাজ? আমরা ওই বিভিন্ন রকম রূপ ধারণ করে চলে যাই না, এই চেহারা যদি দেখে তাহলে তো আর বাঁচা নেই। করে আল্লাহ ইয়ে চেহারা দেখলি কি এ চেহারা থাকবে, পুরাই কালি করে দেবে। খালি বুঝতে যাইতে হয়। পারতেছিস নি তুই? মন্ত্রীরা ছাড় পাতিন, আর আমরা কোনো ছোট নেতা। একটা কাজ করা যায়, ওই দরবেশ করলি নে। হ্যাঁ তা আমরা ওই পাঞ্জাবি পায়জামা পরিয়ে দরবেশ সাইজে ওই লাই লাই ইল্লাল্লাহ পল্টি পল্টি হ্যাঁ। আল্লাহ জিকির করতে করতে পারি যাবে। মিয়ানমার পার হয়ে যায়। একবার যদি বাংলাদেশে বর্ডার ক্রস করি মিয়ানমারে ঢুকতে পারি, তা আল্লাহর তাহলে কাছে আর পাই কি? মুনাজাত তৈরি কব, আল্লাহ জীবনে কাউয়া কাদের মতো নিতার পিছনে গড়ব না, দেশের মানুষের জন্য অমঙ্গল কিছু চাবো না। আল্লাহ আল্লাহ কোয়াক। বিপদে পড়লি কাউয়া কাদের স্মরণ করি লাভ নেই, না। ওই নেত্রীর স্মরণ করি লাভ নেই, ওই একমাত্র আল্লাহ স্মরণ করতে হবে। শোন, হুম। তুই তো বেশি পাপ করি ফেলাইছিস। আমি আল্লাহ। দুপুর একটা ইট পাটকিল মারিলাম, আর তুই শালা সব পুরা ছায়ারে দিছিস তুই। দেখ কুরাস ভাই দেব না, ও দিছে ডিবি হারুন খেয়ে গেছে, তো কি হারবো। মানে সব জানোয়ার একসাথে হলে কি আল্লাহ সহ্য করবে? পতন হয়েছে, ভালো হয়েছে। আমরা এই দেশ ছাড়ি পালাতে পারলি বাসি। চলো। চল চলিয়ে যাই। লোকজন আসে আল্লাহ, কিনা দেখিনি। লোকজন জানে থাক, দরবেশের ছিলটা ধরতে পারলি আল্লাহ বাঁচাবে নি।